আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমি একটা রেইনবো কেকের ডেকোরেশন শেয়ার করব। এই কেকটা হচ্ছে ৩টা পার্টে ডিভাইডেড থাকবে অ্যান্ড ৩টা পার্টই হচ্ছে ৩টা ভ্যারাইটি ফ্লেভার। ফার্স্ট ফ্লেভার হচ্ছে পান্দান, সেকেন্ডটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড থার্ডটা হচ্ছে স্ট্রবেরি আই গেস। সো কেকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা এই টাইপের কেক যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আমি লাস্টে কেটেও দেখাবো এটার ভিতরে দেখতে কেমন লাগে। তো এখন হচ্ছে ফাইনাল পার্ট স্ট্রবেরি ফ্লেভারের, অ্যান্ড এখন এটাকে আমি ক্রাম কোট করে রেখে দিব ১-১.৫ ঘন্টার জন্য, এটাকে সেট হওয়ার জন্য। যেহেতু এটা ৩টা ফ্লেভারের কেক ছিল, এটাকে মানে কেটে কেটে বসানো হয়েছে, সো একটু ম্যাশড আপ হয়ে গেছে, বাট ইটস ওকে। আমি ভালো করে ক্রাম কোট করে রেখে দেওয়ার পর ইটস ভেরি প্রিটি নাইস। তো এই কেকটা আমি আমার মনের মতো ডিজাইন করব, কোনো রেফারেন্স পিকচার্স দিই নাই। অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট, হালকা হোয়াইটের মধ্যে জাস্ট নর্মাল সিম্পল কিছু ডেকোরেশন থাকে, মানে আনফিনিশড। সব কেক তো ফিনিশড থাকে, এটা হচ্ছে আনফিনিশড টাইপের একটা কেক। লাইক এই যে আমি প্যালেট নাইফ দিয়ে জাস্ট সোয়াচ করে দিব এইভাবে, অ্যান্ড ওপরে জিগজ্যাগ করে দিব। এটা হচ্ছে আনফিনিশড একটা, জাস্ট একটু এক্সপেরিমেন্ট করলাম যে এরকমভাবে আনফিনিশড রাখলে কেক কেমন লাগে, ভালো আসে কি না, দ্যাটস ইট। তো আউটকামটা যথেষ্ট সুন্দর আসছে, ভালো আসছে। তো এখানে আমি আরেকটা নজেল দিয়ে জাস্ট হোয়াইট কালারের বর্ডার করে দিব, অ্যান্ড দেন কিছু ফ্লাওয়ার্স দিয়ে দিব এটার মধ্যে। এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে কিছু ফ্লাওয়ার্স অ্যাড করে দিব, অ্যান্ড ফ্লাওয়ারের সাথে কিছু গ্রিন লিভস, যেটা আমি পাতা দেওয়ার জন্য অবশ্যই পাইপিং ব্যাগ কেটে যেভাবে দিই সেভাবে দিয়ে দিব নর্মালি জাস্ট। তো দ্যাটস ইট। আমার সুগার বল শেষ হয়ে গেছে। এখানে যদি কিছু সুগার বল দিতে পারতাম তাহলে আরেকটু সুন্দর হইতো, বাট সুগার বলটা যেহেতু নাই, অ্যাড করতে পারি নাই। সো আমার কেক অলমোস্ট ডান। এখন শুধুমাত্র আমার যে সাইডের ম্যাশআপগুলো আছে সেগুলা আমি পরিষ্কার করে দিচ্ছি। অ্যান্ড লাস্ট কিছু শর্টসে আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তো দেখতেই পাচ্ছেন কেকটা রেডি, কেমন হয়েছে জানাবেন। এটা দেখতে যথেষ্ট সুন্দর হয়েছে, একটা এলিগেন্ট ভাইব আছে এই কেকটার মধ্যে। যেহেতু মানে খুবই সিম্পল, বাট এত বেশি কষ্টও করা লাগে না এই টাইপের কেক। যারা আপনারা নিউ আসেন কেক ডেকোরেশনে, যে ফিনিশিং আনতে পারতেছেন না বা হচ্ছে ফিনিশ করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনারা এরকমভাবে ফার্স্টে ট্রাই করতে পারেন। এটা একটা ডিজাইন অ্যান্ড ইটস লুক সো কিউট। তো আমি আপনাদেরকে এখন কেকটাকে কেটে দেখাবো এটার ভিতরে আসলে দেখতে কেমন। সো আমি অনেক এক্সাইটেড ছিলাম এটাকে ঠিকঠাক মতো বসে আছে না নাই। সো দেখি কি হয়। তা আমি সুগার বল কিছু অ্যাড করেছি, আরও একটু কিছু সাইড দিয়ে অ্যাড করতে পারলে ভালো হতো। দেখতে পাচ্ছেন 3টা কালার সেপারেটেড অ্যান্ড